আমি আপনাদের মাঝে আসছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক গত 2023 সালের 13 জুলাই জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট আপনাদেরকে দিয়েছি। আপনারা লিফলেটটা পড়বেন। এই জায়গায় রাষ্ট্র সংস্কারের কোন কোন জায়গায় সংস্কারগুলো প্রয়োজন আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আপনার আমার ভোটের অধিকার, আপনার আমার বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য বিএনপি দীর্ঘ 16-17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করতেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র আপনারা আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি ন্যায়ের পক্ষে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কাছে নম্রতা স্বীকার না করার কারণে বৃদ্ধ বয়সে মিথ্যা মামলায় জেল খাটতেছে। এবং আমাদের অসংখ্য নেতা ইয়াসালির মতো নেতা সহ অসংখ্য নেতা গুম হয়েছে, খুন হয়েছে, হামলার শিকার হয়েছে। তো যাক, সর্বশেষ আল্লাহর অশেষ রহমতে অভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এখন আমরা স্বপ্ন দেখতেছি যে সবাই মিলে বৈষম্যহীনভাবে বাংলাদেশটা একটা নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ হতো এবং যে বাংলাদেশে কোনো হিংসা বিদ্বেষ না থাকতো এবং ভোটের অধিকারটা নিশ্চিত হইতো। আমরা আশা করতেছি যে আগামী রোজার আগে দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো সেই নির্বাচনটা হবে সবার অংশগ্রহণে এবং অবাধ নিরপেক্ষ, কোনো ধরনের কৃষিশক্তির ব্যবহার থাকবে না এবং আমরা আমাদের ভোটটা যারা ইচ্ছে তারা আমরা দিতে পারবো। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সোচ্চার থাকবেন এবং আপনাদের ভোটটা বিএনপির বক্তব্য, তারেক রহমানের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে ধানের শীষে দিতে হবে এমন কোনো কথা না। আপনাদের যদি মনে হয় যে ধানের শীষে দেওয়া প্রয়োজন দিবেন, যদি মনে হয় আপনাদের যদি আস্থা বিশ্বাস থাকে যে অন্য কাউকে দিতে দেওয়ার আপনাদের ভালো লাগে, যাকে ইচ্ছা ভালো লাগে তাকে আপনারা আপনাদের ভোট দিবেন, কিন্তু নিজের ভোট নিজে দিবেন এবং ভোটের ফলাফলটা আপনারা সঠিকভাবে বুঝে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।